প্রিয় দেশবাসী, প্রিয় মুসলমান ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। দেশে প্রবাসে যারা আছি সবার প্রতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আজকে আমরা প্রথমত কথা বলতে হয় আমাদের বাংলাদেশ নিয়ে এবং বাংলাদেশে যেই উদ্বেগ আমাদের দেশ নিয়ে, আমরা বাংলাদেশে যে জনগণকে অস্থিরতা রাখার জন্য এবং কিবা বাংলাদেশে যেই ভারতের রয়ের এজেন্টরা বাংলাদেশে যেই অস্থিরতা সৃষ্টি করতেছে এবং কি ভারতের রয়ের এজেন্ট ওয়াকার সহ সেনানিবাসে যেই বিশৃঙ্খলা যে ওই মানে অঘটন ঘটাইতে চেষ্টা করতেছে, তাকে আমরা দ্রুত আমরা বহিষ্কার করতে হবে। আমাদেরকে বাংলাদেশের জনগণের প্রতি আহ্বান, সবাই ঐক্যবদ্ধ থাকি। এই সন্ত্রাসীদেরকে যেভাবে হোক প্রতিহত করতে হবে আমাদেরকে, যেন বাংলাদেশে আর কেউ সন্ত্রাসী কার্যকলাপ না চালাইতে পারে, এই ব্যবস্থা করতে হবে। আর বাংলাদেশের জনগণকে বলতেছি, সবাই ঐক্যবদ্ধ হই এই ঢাকা শহরে অবস্থান করার আহ্বান জানাচ্ছি। আপনাদেরকে বলতেছি যে 5ই আগস্টের পর ধরে যারা ভারতের রয়ের এজেন্টারি দালালি করছে, তাদেরকে আবারও আমরা দেখতেছি এই বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য এবং কিবা ওয়াকারের সাথে বৈঠক করা, যে বারবার গোপন বৈঠক করা হয়েছে এই ভারতের রয়ের এজেন্টগুলা। তো ভারতের রয়ের এজেন্টগুলা বিশেষ করে আমি প্রথমে দফা ফখরুল ইসলাম আলমগীর এই গত 23 তারিখে আবারও গোপন বৈঠক বইছে সেনাপ্রধান ওয়াকারের সাথে। আমরা জনগণে জানতে চাই এবং কি জনগণে প্রতিবাদ করতে চাই। ক্যান্টনমেন্ট থেকে সেনাবাহিনীর সেনা প্রধান ওয়াকারকে এই বহিষ্কার করতে এবং কি পদত্যাগ করতে হবে, নাহলে আমরা জনগণ ক্যান্টনমেন্টে ঢুকি এটা পদত্যাগ করাম। এর সাথে আমি এই যে ফখরুল ইসলাম আলমগীর বারবার এই ওয়াকারের সাথে বৈঠক করতেছে বারবার। ফখরুল ইসলাম আলমগীর জানে না বাংলাদেশে বাংলাদেশের গণ অভ্যুত্থানের সরকার অন্তর্বর্তী সরকারের অনুমতি ছাড়া কোনো রাজনৈতিক দল কিভাবে এই সেনাপ্রধানের সাথে বৈঠক বসতে পারে, কিভাবে রাজনৈতিক নেতা হইয়া এবং কি ভারতের রয়ের এজেন্ট সেনাপ্রধানরে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে বাদ দিয়ে কীভাবে ওয়াকারের সাথে রাজনৈতিক দল নেতারা বৈঠক করবে। আমি খুব দ্রুত ফখরুল ইসলাম আলমগীরকে আইনের আওতায় আনতে হবে, আইনের আওতায় আইনে শাস্তি দিতে হবে। বাংলাদেশে জনগণের আইন ভঙ্গ করলেও ফখরুল ইসলাম আলমগীর, আমরা চাই সবাই মিলে বাংলাদেশের জনগণ এবং কি জনগণ শান্তির জন্য দেশ স্বাধীন করছে, যেন শান্তি বজায় রাখা যায়। প্রিয় দেশবাসী, সবাই ঐক্যদের ফখরুল ইসলাম আলমগীরের বিচার করতে হবে। বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের সাথে বৈঠক না বসি কিভাবে একজন অবৈধ সেনাপ্রধানের কাছে তারা বৈঠক করল, এটা সকল বাংলাদেশের মানুষকে বলতেছি, সবাইকে বলতেছি, আপনারা সবাই প্রতিবাদ করতে হবে, সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে। সবাই ঐক্যবদ্ধ থাকি, জবাব নিতে হবে। এই কারণে আজকে আমি বাংলাদেশের প্রথমত এই যে ইসকনকে খুব দ্রুত নিষিদ্ধ করতে হবে। আর এই ইসকনকে যেখানে পাইবেন এখানে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে। এদেরকে বাংলাদেশে আর রাখাই যাবে না, এরা বহুত ক্ষতি করছে এই ইসকন। তো আর এরা যেই ফর্মুলা বাছে নিছে বাংলাদেশকে অস্থিরতা সৃষ্টি করার জন্য, এদেরকে যে কোনোভাবে হোক একদলের অন্তর্বর্তী সরকারকে বলতেছি নিষিদ্ধ করে দিতে হবে। আর বাংলাদেশের জনগণকে বলি যেখানে ইসকনকে পাইবেন এখানে তাদেরকে বিতাড়িত করবেন, তাদেরকে মাটির সাথে মিশিয়ে দিবেন।
এটা হলো আমাদের আহ্বান, এটা আমাদের কাজ, আমাদেরকে করতে হবে। আমাদের দেশ শান্তির জন্য আমরা সব কিছু করতে হবে। প্রিয় দেশবাসী, সবাই ঐক্যবদ্ধ থাকি এবং কি ঢাকায় অবস্থান করার আহ্বান জানাচ্ছি। আর তাছাড়া আরেকটা কথা, এই আগামী 3 তারিখ থেকে আগামী 3 তারিখ থেকে 16 কিংবা 17 তারিখ পর্যন্ত ঢাকায় অবস্থান করার আহ্বান জানাচ্ছি সকল বাংলাদেশিকে, সকল নাগরিককে, সকল যোদ্ধাদেরকে, সকল 5ই আগস্টের যোদ্ধাদেরকে, সকল রাজনৈতিক কর্মীদেরকে। আপনারা সবাই এই সামনের মাসের এ মাসের আজকে মাসের আজকে 25 তারিখ, এই সামনের মাসের এই 3 তারিখ থেকে সামনের মাসের 3 তারিখ থেকে 15 তারিখ, 16 তারিখ পর্যন্ত আর 17 তারিখ পর্যন্ত ঢাকায় অবস্থান করার আহ্বান জানাচ্ছি সবাইকে। কেন এই 13 তারিখে শেখ হাসিনার রায় হবে, তারা এই বিশৃঙ্খলা সৃষ্টি করবে এবং কি এইদিকে আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে রাস্তায় নামাইবে, এদিকে ওয়াকার ক্যান্টনমেন্টে তারা গণ অভ্যুত্থান করতে বলে চেষ্টা করবে। আমি বাংলাদেশ সেনাবাহিনীর দেশপ্রেমিক সেনাবাহিনীদেরকে বলবো, সবাই মিলে ওয়াকারকে প্রতিহত করতে হবে এবং ভারতের দালাল যে সেনাবাহিনীগুলো আছে তাদেরকে প্রতিহত করতে হবে। প্রিয় দেশবাসী, সবার প্রতি আহ্বান, সবাই ঐক্যবদ্ধ থাকি, দেশ বাঁচাইতে হবে এবং কি বাংলাদেশের যে কোনো জায়গায় আওয়ামী লীগ রাস্তায় নামলে চারিদিকে গিরি গণদোলাই দিবেন। আপনারা সবাই মিলে গণদোলাই দিবেন, সবাই, সকল রাজনৈতিক দল, বাংলাদেশের সকল রাজনৈতিক দল এই আওয়ামী লীগের নেতাকর্মী যেখান থেকে বাইরে হবে এখান থেকে গণদোলাই দিবেন। এর পরবর্তীতে আপনাদেরকে ক্যান্টনমেন্ট নজর রাখতে হবে। সবাই ক্যান্টনমেন্ট আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীরা আছে, দেশপ্রেমিক সেনাবাহিনীদের সাথে সহযোগিতা করি এবং কি ওয়াকারকে গ্রেপ্তার করতে হবে, যে কোনো মূল্য ওয়াকারকে গ্রেপ্তার করতে হবে, স্বরাষ্ট্র উপদেষ্টাকে গ্রেপ্তার করতে হবে, পররাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, এদেরকে গ্রেপ্তার করতে হবে। এরা অন্তর্বর্তী সরকার বাদ দিয়ে তারা প্রধান বিচারপতি রেফাত আহমেদের দিয়ে তারা তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে চেষ্টা করতেছে। তাদেরকে যে কোনোভাবে হোক নিশ্চিহ্ন করে দিতে হবে, কারণ তাদের তাদের এই প্ল্যান আমরা ভণ্ডল করে দিতে হবে। প্রিয় দেশবাসী, সবাই ঐক্যবদ্ধ থাকি, আমরা এই কাজগুলো করতে হবে। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।